ইচ্ছাও তুমি মুল্লাই আর কত কুচাই ভাই নজরুল রে মাত্র না। আমি হজে আসলাম কত উমৈশ চলিছে বুধবাইছে যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজির কদম মুবারক বহুতে হয়েছে নজরুলের আর এনামূলক সবর ইমান গেছে গিয়া ইমান দুয়ান নি লাগবো শুনছই না এটা ভাইছেন নানি ফেসবুক কোনটা মাতিছি না আমি জাগাত যেন কইবার জায়গা নকইয়া কইছি আল্লাহ আমি তো হক ওয়াজ করছি। তফরিহুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সারাগান আরবি টু আরবি তার ক্ষমতা আছে নি তা তুমি কর লইতো তা খালি কই লইলে আর মানা যাইব। আমি হনু আল্লাহর গড় দরিয়া খান্দি খান্দি দোয়া করছি রে আল্লাহ আমি হক ওয়াজ করছি আমার উপরে মিথ্যা অপবাদ তুলো তুমি বিচার করো। আজ বহুত হেজা লাগি গেছে লাগছে না নজরুলে তো আর কোনো বেটা হেজা লাগাইতে পারতা না। ইনশাল্লাহ আমার আল্লাহ আছে আপনারা দোয়া আছে মা বাবার দোয়া আছে এর কারণে বুজুর্গি দেখাই ভালো লাগি না। ও আজ ফজরের বাদে বাড়িতে ইয়া হামাইছি বুঝেছি আর ফিরিয়া খাইলাম আর ফজর হইব আমড়াঘাট শিলচর শুনাই ছাড়িয়া আমড়াঘাট আমার ফজর হইব বুঝেছি। হৌলা আল্লাহ সালা বিয়ানে ফজর বাদে ঘুমাইছি 8:30টায় উঠিয়া মাদ্রাসাত গেছি পরীক্ষার ডিউটি সকাল পরীক্ষার ডিউটি শেষ করিয়া বাড়িতে ইয়া গোসল করিয়া লাল চা খাইয়া ভাত খাওয়াত লাগছি না টাইম ধরা লাগবো আইয়া আমার এই বাইরে ন খাই লইছি ও শেষ আর রাইত খানি নাই অন্তনে আবো যাইমো আমি শিলচর বাঘরসা মুকামো ওখান শেষ করি উদারবন লাঠির গাঁও ফয়জুল উলুম মাদ্রাসা ওখান শেষ করিয়া রাইত 2টার সময় যাইতাম শিলচর সুনাই ছাড়িয়া খসুদরম বাদে মতিনগর এর বাদে আমড়াঘাটর আপনার কৃষ্ণপুর রাইত 3টা তনে ফজর ফজর হরি আবার রানা দিমু 7টা 8টায় আইমু তুলা ঘুমাইমু খাইল জুয়ার বাদে বাঘর মুকাম নিলাম বাজার এর বাদে এসা বাদে শিলচার আমজুরঘাট রহমানিয়া আহলে বয়ত মাদ্রাসা এর বাদে বাসান্তি হাতির হাট এর বাদে উদারবন সৈলতাকান্দি এর বাদে বাড়িটাও ও তুমি আর নজরুলের লগে লাগিয়া কিতা করব মাত্র না। হ্যাঁ ও এটা তো আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টও দাওয়াত রাখতাম পারিয়ার না কত মানুষ আমার উপরে বেজার যে আপনি একটা দাওয়াত রাখেন না কারণ আমি ডেট আমার আগে শেষ হয়ে গেছে। এটা তো 2-4টা রাখছি সিকিউরিটি বাঁচাইবা লাগে আর মায়া মোহব্বত ভালাইতাম পারিয়ার না হিসাবে বুঝছে আর না আচ্ছা দিনও আসার সময় আপনারা তো কত মুসিবত না যে বই নাতে তাই বেজার হইবা। হ্যাঁ ইখান বুজুর্গি লাগে কইছি না আল্লাহকে ওয়াস্তে আল্লাহ আমারে সালা কথা লাগি 2টা জিনিসে মানুষের নেকিরে ধ্বংস করিলায় যদি মানুষের ভিতরে হিংসা হামাই যায় আর বুজুর্গি আই হয় মনে করবা এই মানুষ ধ্বংস হয়ে যাইবা। যার ভিতরে বেঠাগিরি ধরিলায় বুজুর্গি ধরিলায় বেশি দিন না একটা টাইম ডাক্তার হয়ে যাবে। আমার মাঝে বুজুর্গিও নাই বেঠাগিরিও নাই ও এখনকার জমানাত হজর বাদে কোন আমি ওয়াজও আছে আপনিও তো আরো খান্ত নেই মাথার দৌড়াইয়া হাসরে ভাই জানুয়ারি গিয়া ফেব্রুয়ারির 4 বাটর একবার যান এখন ফেব্রুয়ারি মাস তবে আরবি যে মাস এই মাসের নাম হইল মাহে শাবান। এই শাবান মাসের এত ফজিলত এত বরকত তোরা আমি ও বিষয়ে আলোচনা করবো কারণ এখনকার যে সময় বড় মকবুলিয়তর সময় রায় ওলামাই কেরাম হলাইবা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবা আপনারা শোনার চেষ্টা করবা কিছু মাতিয়া যাই মা বই নহলে শুনবা লাভ হই। এই শাবান মাসের এত ফজিলত এত গুরুত্ব কিতার লাগে আরবি 12টা মাস আছে 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত 4টা মাসের বরকত অত্যন্ত বেশি। এর মাঝে একটা মাস হইল যে মাসের নাম হইল মাহে শাবান এক মাসের নাম মাহে শাবান। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ নবীজি কইতরা এই শাবান মাস হইল আমি নবীর মাস হোক না সুবহানাল্লাহ ওয়া রমাদান শাহর আল্লাহ আর এর বাদর যে মাস এই মাস হইল রমজানুল মুবারক মাস এই মাস হইল আল্লাহর মাস সুবহানাল্লাহ। এই মাসের এত ফজিলত এত বরকত বলে নিশ্চয় শাবানের 14ই যে রায় এই রাইতর নাম হইল শবে বরাতর রায় এই রাইতর নাম শবে বরাতর রায়। এর কারণে আল্লাহ এই মাসের দাম এই মাসের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ। শাবানের আগে যে মাস গেছে মাসের নাম হইল মাহে রজব আর এর বাদে শাবান এই রমজানুল মুবারকের স্বাগতম জানাইবার জন্য সুবহানাল্লাহ।
শাবান মাসরে শাবান করে নাম কিতার লাগি রাখলাম। আমি তোরা গুলমুল মাতমাতকে আপনারা বুঝতে ভালো। শাবান মাসর নাম এই শাবান কিতার লাগি রাখছে। প্রত্যেকটা মাসর নাম আছে নানি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদা, জিলহজ্জা। এই শাবান মাস বলে এই মাস আল্লাহ অত নেকি অত ফজিলত আল্লাহ দান করছেন। এর কারণে এই মাসের নাম হইল মাহে শাবান। আর রমজানুল মুবারক মাসের নাম রোজা মাসের কারণে রাখছেন। রোজার মাধ্যমে আল্লাহ বন্দাবান্দির গুনারে জ্বালাইয়া ফেলাই দিন। সুবহানাল্লাহ। এই মাসের এক রায় যে রাইতর নাম হইল শবে বরাতর রায়। শবে বরাত খারে হয় বলে শবে বরাত ও রাইত আল্লাহ 1 বছরের বাজেট ফাঁস করিলেন। সুবহানাল্লাহ। এক শবে বরাত তো নে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহ রব্বুল আলামিনে ও রায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রাত আল্লাহ লিস্টটা দিয়া দিলেন। কিতা করেন আল্লাহ লিস্টটা দিয়া দিলেন, কারণ এই শবে বরাতর রাইতর ফজিলত আছে, এত ফজিলত এত বরকত। ও রায় আল্লাহ লেখিয়া তৈলেন যে আরেক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইতা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের লিস্টটা ওনার পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। এক শবে বরাত নে আরেক শবে বরাতর ভিতরে কত মানুষের বেমার কমব, কত মানুষ বেমার পড়বা, সে নিরামিষ খাইবা, সে আমিষ খাইবা, সে বিবাহ করবা, সে দরবার করি গরর এনরে খাদাইবাই, সে ফুয়া ভাইবাই আসিবার মাত নাই, সে হুড়ি ভাইতায়, সে হরুতা ভাইতায় নাই। ও ইতা সারা ও রাইত আল্লাহ বাজেট ফাঁস করিলে। সুবহানাল্লাহ। সে চাকরি ভাইতা বুঝেছেন, ওখান কইলে ঠিক আছে, কারণ আল্লাহ আল্লাহ বেশ করব। আমরা তো খালি দুনিয়া খালি দুনিয়া। এর কারণে নবীজিও তো হয়েছেন সাইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতর মাঝে হলে একটা জবান আইব, হলে একটা সময় আইব যে সময়ের মাঝে তারা জমিন 5টা জিনিসে ভালোবাসবা মহব্বত করবা, ওয়া ইয়ানসাউনা খামসান, আর 5টা জিনিসে তারা জমিন ভুলে যাইবা। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। নাম্বার 1 হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ পড়ে রইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতর কথাটা এখানে ভুলে যাইবা। বাস্তব কথা নয়। কারণ যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এই মানুষের জমিন নমাজের খবর নাই, আল্লাহ আল্লাহর খবর নাই, মানুষের লগে বালা ব্যবহারের সময় নাই। কারণ বন্দার খালি দুনিয়া আর দুনিয়া হল না। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দার দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত পড়বা, বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা যে আমি জমিনও আছি, একদিন মরমু, আবার কিয়ামতের ময়দানও আল্লাহ আমারে কবর তনে তুলিবা। আর নবীজি কইতরা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, জমিনও সবচাইতে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত হইল জমিনও যত বাদ খাম আছে, সারা বাজে খামর গুনার খামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝাইতে অসুবিধা হয়েছে? জমিনও যত ধরনের বাদ খাম আছে, বাজে খাম আছে, সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়ারে বর্জন করে লইতাম, দুনিয়ার মহব্বতরে ত্যাগ করে লইতাম। কারণ যারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, ভালোবাসারে ত্যাগ করে লইছে, এরা জমিনও ভালো মানুষ হয়ে গেছে, এরা আল্লাহওয়ালা বনে গেছে, আল্লাহর ইবাদত করিয়া এরা আবিদ বনে গেছেন। সুবহানাল্লাহ। এর বাদে নবীজি ফরমাইন ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, বন্দায় মাল পছন্দ করব, দন পছন্দ করবা। মালর মায়া, দনর মায়া, ইটা ওয়াজ নসিহত ইটা কুন্তার দ্বারে দিও না, খালি মাল কিলা জমাইতা। আল্লাজি জামা মালাম ওয়া আদ্দাদা, বন্দায় খালি মাল জমাইবা আর মাল গনিবা। আমার 1 কোটি টনের 1.5 কোটি টাকা কিলো হইতো, অনবরত গনিবা, কিন্তু আল্লাহর রাস্তার বন্দায় মাল হচ্ছি না। এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওয়া ইউহিব্বুনাল মালা, মালর মায়া, মালর মহব্বত বন্দায় করিয়া কিয়ামতের দিন যে বন্দায় জমিনও মাল গণিতরা হিসাব হতরা, ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিয়ামতের দিন যে তান 82 বছরের হিসাব হইব, এই কথাটা বন্দায় ভুলি যাইব। মাত বুঝাইতাম পারছি তো? এর কারণেও তার সারা আমরা ছাড়া লাগবে।
আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও আমরা আছি, একদিন আল্লাহর হুকুম হইব আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব না। আমার বুজুর্গান, মানুষ মারা যাইবা, মারা যাওয়ার পরে অন্ধকার কবর রাখা হইব। কবর হইল আখিরাতের প্রথম গেট। যদি কোনো মানুষ কবরের মধ্যে বন্ধায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্ধায় ফাঁস করবা। আর যদি বন্ধায় কবর ফাঁস করিল না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্ধায় ফাঁস করা সম্ভব নয়। কবরই কেন আমার বাড়ির গোটাও না, বুঝাইছে? আমার গড় না, ইকান আন্দার গড়, কিড়ামাকুড়ার গড়, সাপ বিচ্ছুর গড়। কবরের রোজানা ডাকে আর হয় বন্দারে, আমি হইলাম আন্দার গড়, কিড়ামাকুড়ার গড়। এই গড় আইতে হইলে এই গড়র সামান লইয়া তুমি আও। এর জন্য আমার বুজুর্গণ, আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইম, কবর যাইম, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজাখ। কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ভেতর জায়গা। বন্দায় জমিন ভালো আমল করবাই, নেক আমল করিয়া যাইবাই, তোমার লাভ হইব। আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন শুধু আল্লাহ খাবার জন্য বানাইছিল না, ঘুমাইবার জন্য নাই, ঘর বানাইবার জন্য নাই, বাড়ি বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই। আল্লাহ জমিনও আমাদের তান ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি জমিনের মধ্যে দুইটা জাত বানাইলাম, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? আল্লাহ কইতরা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। কখন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, এই শবে বরাতর রাইতর আরেক নাম হইল লাইলাতুল মুবারাকা। এই রাইতর এক নাম হইল মুবারক রাত। বিভিন্ন নাম আছে রে ভাই, একটা নাম হইল লাইলাতুল মুবারাকা। এই রাইত হইল মুবারক রাত। খেওরের রাইত বালাইব, কোন মানুষের রাইতর মধ্যে বরবাদ হইবাই কোন কারণে? বন্দা যদি জমিন ঘুমাই যাও, আল্লাহ আল্লাহ যদি বন্দায় করো না, তোমার পুরা বৎসর তোমার জন্য বরবাদ হয়ে যাইব। যাইন ঘুমাইবা, সারা বছর খালি হলা ঘুমে যাইব। যেমন ট্রেইনের সফর, বুঝাইছেন? ট্রেইনের সফর করতে খালি ঘুম লাগে না, খালি ঘুমাও। এইভাবে আমার বুজুর্গণ, এই শবে বরাতর রাত, ও জওয়ান ভাইয়াই, শবে বরাতর রাত জমিন এতিম মিসকিনলে তুমি যদি এতিম মিসকিন তখন সদকা খয়রাত করো। মা বাবা যদি তখন মা বাবারে নিয়ে খাবাও। তোমার বাড়ির মধ্যে মানুষ আছে, বাজার জনে তুমি খরচ করিয়া নিয়া সারারে বন্টন করিয়া দেও। এরা জমিনও খাইবা, দোয়া করবা, আল্লাহ তোমার 1 বছর আল্লাহ বালা হালতে তোমারে চালাইয়া নিবা। সুবহানাল্লাহ। এই দিন এই রাত যদি সদকা করো, তে সারা বছর তুমি সদকা করবা। কও না সুবহানাল্লাহ। মনে মনে করায় তেয়ারে দিন না দেবাও বালা, কারণ বালে সারা বছর দেবা লাগে, বুঝাইছেন? এই দিন যদি বালা খাও, তে সারা বছর বালা খাইবা। ইকানো খুব বালা আমল করো। বাজারে গিয়ে বড় মাছ বিচারবা, কিতা হয়েছে বলে আজ শবে বরাতর রাত, আজ যত বড় মাছ খাইমু সারা বছর খাইমু। ইকান বন্দায় বুঝের যে 16-12 ভরপুর রাখতো, যে সারা বছর এই রাত যদি নমাজ পড়ি, আমি সারা বছর নমাজ পড়িমু, বিলকুল না, ই মুসিবতও না, বলে না? এর কারণে আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাই, এই শবে বরাতর রাতের ফজিলত হইল রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই দুনিয়ার জমিনও আল্লাহ যেটা চাইন আল্লাহ পয়দা করতে পারেন না। আল্লাহ যে জিনিস চাইন আল্লাহ পয়দা করতে পারেন। আল্লাহ যে জিনিসের সম্মানী বানাইতে চায়
বুজুর্গি আল্লাহ বানাইতা চায় এই জিনিস আল্লাহ বুজুর্গিয়া দিয়া দিলেন কোনো বেড়া নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত সাইটটা আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা হল আছে এর মধ্যে বড় বড় 4 জনের নাম হইল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এই 4 জনের মধ্যে সম্মানী যায় এর নাম হইল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। নবী অখলর মাঝে বড় বড় 4 জন আছেন নাই। নাম্বার 1 হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজনের নাম কিতা বলে হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হইল হযরতে মুসা আলাইহিস সালাম, আরেক নবীর নাম হইল আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন তনে আমার নবীর আল্লাহ সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ। আসমানি বড় বড় 4টা কিতাব, একটার নাম তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। এই 4টার মধ্যে সম্মানী যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ সম্মানী বানাইছে। জমিনের মধ্যে যত রাইত আছে রে রাইতের মধ্যে 4টা রাইতের ফজিলত, 4টা রাইতের বরকত আল্লাহ দরবারে বেশি। এর মাঝে একটা রায় যে রাইতের নাম হইল শবে বরাতের রায়। জোরে হোক না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত দিন আছে দিনের মধ্যে 4টা দিনের ফজিলত, 4টা দিনের বরকত অত্যন্ত বেশি। এর মধ্যে একটা দিন হইল যে দিনের নাম হইল আরাফার দিন। আরাফার দিনের ফজিলত আল্লাহ বাড়াই দিছ। আমার বুজুর্গণ আরাফা কোন সময় বলে জিলহজ্জা মাস নাই, হজ্জাজে কেরাম হল হজ যায়, হজ যাওয়ার পরে ইয়াউমে আরাফা, আরাফার দিন যখন আরাফার ময়দান হাজি সাহেব যায় এদিন আপনার হজর দিন নাই। আরাফার ময়দান হজ্জাজে কেরাম হল যায়, জমিন মানুষে আরাফার রোজা ধরেন রে, জমিন আরাফার রোজা ধরিও তোমার লাভ হইব, আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি দান করবা। কারণ আরাফার ময়দান মানুষে দোয়া করেন আল্লাহর যাতে আরাফার ময়দানের দুয়ারে ঘুরাই দেন না। হজ্জাজে কেরাম হল লক্ষ লক্ষ হাজি হল আরাফার ময়দান গিয়া হাত তুলিয়া যে সময় দোয়া করেন, বন্দায় যে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না। জোরে বল না সুবহানাল্লাহ। সারায় দোয়া করতাম যে আল্লাহ আর যদি হয় না তে মরার আগেও একটা বার আমার আরাফার জমিন খানো আপনি নিও। এই দোয়া করেন ওলা দোয়া করে দেয় আল্লাহ আমারে ওলা দনি জমিন বানাই দেও, যে দন দেওয়ার কারণে তোমার রাস্তার মধ্যে আমি খয়রাত করতাম পারি। আল্লাহ ওলা দনি আমার জমিন বানাও, যে দনের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার যাইতাম পারি। বহুত মানুষ আছে হইবা হজ গিয়া আর কিতা করতে 7-8 লাখ খরচ হয়ে যায় এখানে হাসামাত। আমি একদিন হাজি সাহেবরে কইলাম যে আপনার উপরে তো হজ ফরজ আছে, বলে জি না তো পয়সা করছে কিতা করতাম এমনিও যাই না। ও বুধবাইছে তানি তকদিরও নাই বাইরে জোয়ান। আল্লাহর হাবিবে ফরমান মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মতে আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানও এই মানুষের লাগি আমি নবীর জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা দ্বন্দ্ব কিতা করতা, দ্বন্দ্ব কিতা করতায় মাথই না। দন মারা যাওয়ার বাদে আপনার লোকে টেকার বস্তা হরুতায় দিবান, বাগর হরুতা যদি হয় বাপ হমায় মারা গেছেন বা কমরতনে চাবি বার করিয়া তাও করবো, কারণ মাটি দিয়া ইয়া তো ঠাং খুলি তো টেকা লোকে দিবানি। এর কারণে আমার বুজুর্গান যারার উপরে জমিন হজ ফরজ আছে আপনারা হজ যাও লাভ হইব। হজ ফরজ হওয়ার বাদে যদি কোনো মানুষ যায় না মানুষ গুনাহগার হইবাই, যদি আনা গিয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিতে লাগবে, জবাব দেওয়া লাগবে। এখন আর হজ তো আল্লাহ দিলে কম্পালসারি নাই, খালি উমরা। যদি খেউরর হজ ফরজ তাকে গলাত লাগাই বালা করে খেয়াল করে কোয়া, আমি কড়া বাসায় মাতিয়া খারাপ পাইবা না। এমন এখন ট্রেভেল বার হয়েছে আমরা এলাকাত বরাকবেলি
ও যার উপরে হজ ফরজ আছে ও বলে দরিয়া কইতরা উমরাত গেলে আদায় হয়ে যাইব নাউজুবিল্লাহ। ভাই হজ হইল ফরজ আর উমরা হইল নফল, মাথুন না? হজ হইল ফরজ আর উমরা হইল নফল। 1000 উমরা করিলাও তোমার এক ফরজ আদায় হইতো না, হইব নি? হইতো না। আমার হাজি সাহেব কইতা দোয়া করবা হজ যাই আর গিয়া বাক্কা আগে। আমি কইলাম কেমন বাদে বলেও তো আগামী মাসের 13 না 14 তারিখ। আমি কইলাম আপনার উপরে তো হজ ফরজ ইলা যাইত্রা আপনার আদায় হইতো না। বলে খেনে আমি তো আল্লাহর বাড়ি যাইয়া নবী রোজা শরীফ জিয়ারত করুন বলে কামাইছে না আপনার গো উমরা। ইটা কিতা উমরা? উমরা আপনি হজ যাও না, হজ গিয়া তো আপনি উমরা আদায় করতে পারবে। আমার বুজুর্গ মানুষ হজ যায়, হজ যাওয়ার পরে বন্ধায় সর্বপ্রথম নিজে নিজের উমরারে জমিন আদায় করিলেন। করেন না? আমরা গুয়াহাটিতে নে আপনার এহরাম বান্ধি লেছি, মক্কা শরীফ যাওয়ার বাদে আমরা লগে লগে উমরা আদায় করি যাই আমরা নিশ্চিন্তা। এর বাদে যত উমরা করছি তা নবদ বলে না। একদিন 2-3টা উমরা করছি, আপনারা দোয়া করছি। এর কারণে যদি হজ ফরজ হয়ে যায়, ফরজ কিতা বলে আপনার ঋণ বাদে অভাব অনটন হরাইয়া মানুষের ঋণ মারিয়া যদি আপনারা তো 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রুফার সমপরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হোক না। সুবহানাল্লাহ। এই সময় হইবে আমার টাইম মাল নাই, কারণ মাল খরচ করা লাগবে। আমার বুজুর্গ বন্দার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, বন্দা জমিন দেরি না করিয়া জমিন তুমি হজ আদায় করিলাও লাভ হইব। আমি তো 30 বার আমি আমার হিসাব করে দেখছি, এমন পয়সা করি নাই, তুলাতুলি আছে। আমি আমার দেখছি যে আমার উপরে হজ হয়ে গেছে। ও আল্লাহর হাওলা দোয়া করছেন, আমি ইরাদা করছি। আখতা কুম্বালা নিরাইয়া মুল্লা মাল কমি যাইব বাদে লক্ষ্মী মনে হয় আর আছে হিসাবে ওই যাও। ও আমার ওয়াজর যা পয়সা আমি আউরি পয়সা লাগাইছি না, ইটা রক্ত লগে মাইর করি পয়সা না মাথাই না। ও হয়েছি দিন ইসলামর খেদমত করছি আর ওটা পয়সা দিয়ে আমি বুঝেছেন। আল্লাহ আমার কবুল করে লিছে। ও দোয়া করি ভাড়া যাইতে আরো 1-2 বছরের ভিতরে আবার এতে বেজান না খুশ, কারণ যাইতায় আরে ঘরে মাঠ গিয়া বন্ধায় দোয়া করবায় আল্লাহ ও দিন তো নেই তোমার আগর জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বললাম মানুষ যখন হজ যায় আরাফার ময়দানে বন্ধায় দোয়া করবায়, যে সময় বন্ধায় দোয়া করবায় ও সময় তো আল্লাহ তোমার আগর জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দে। আরাফার ময়দানে গিয়া যদি দোয়া করো আল্লাহ আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করিয়া দেও, খোদার কসম আল্লাহ তোমার এই ব্যবস্থাটা আল্লাহ করিয়া দিলেইবা। কারণ আরাফার ময়দানের দোয়া আল্লাহর যাতে মানুষরে ঘুরাই দেয় না। আমি আরাফার ময়দানে দোয়া করছি, মাত্র 2-3টা দোয়া বারবার করছি রে মৌলা আল্লাহ আমারে ওলা ধনী জমিনও বানাই দেও, যে দন দেওয়ার কারণে জমিনের মধ্যে তোমার রাস্তায় খরচ করতাম পারি। আল্লাহ এতিম মিসকিন গরিব মানুষের সদকা খয়রাত করতাম। আর ওলা ধনী বানাও যে দন দেওয়ার কারণে বারবার তোমার বাড়ি যাইতাম পারি। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমারে মরার আগ পর্যন্ত দিন ইসলামের খেদমত জমিনও বয়াইও না।